তুলসী তোমার অভিশাপে পদ্মের বুকে চলে যাবে। তুলসী তুলসী দেখো দেখো তোমার মনোবিলাস পূর্ণ করিবারে আজ আমরা যুগল হয়ে দাঁড়িয়েছি। আর কি আমি কোনোদিন গোলকে বৃন্দাবনে আসতে পারবো না? কবে আবার আসবো? তুমি আমায় বলে দাও প্রাণ গোবিন্দ। তুলসী তুমি যাবে মনের মুখে মানবী হয়ে জন্মগ্রহণ করবে। আমি তোমাকে নিজে উদ্ধার করে নিয়ে আসবো। তুমি বলো আমি সেই দিনে অপেক্ষায় বসে থাকবো। বিদায় রাধা রাধে, বিদায় প্রাণ গোবিন্দ। আজ তুলসী চলে গেল রাধে। দেখো ভক্তা রাজ নয়ন বাড়ি পরিশ্রম করতে করতে চলে যায়। আমি বড় অপরাধী, আমি বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। তোমাকে আমি ক্ষমা করেই লিখেছি রাধে। তুমি তো বলেছ বিধির বিধান কেহ খণ্ডাতে পারে না। বিধির বিধানে যা ঘটবে তা ঘটে গেছে। তুমি যেমন ভাবে তুলসীর মনের বাসনা পূর্ণ করেছে, আজ আমি তোমার সঙ্গে এই গোলক বৃন্দাবনে নৃত্য করতে চাই। বেশ তোমার ইচ্ছাই আজ গোলক বৃন্দাবনে আমরা প্রতিদিনের ন্যায় নৃত্য লীলা করিতে করিতে বৃন্দাবনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাব। তাই গোলকে বৃন্দাবনে আবার রাধা গোবিন্দ যুগল হয়ে আর যুগল নৃত্য শুরু করছে। কিভাবে করছে?